এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত বা নির্ণয় করো, অথবা মান দেওয়া থাকে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এই মানটা। তো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান হলো, এটার পরের লাইনটাই হলো x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x। আমরা আজকে সর্বপ্রথম জানবো যে এ লাইনের পরে এ লাইন আসলে কি কতটুকু সত্য, বা এই লাইনের পরে যে আমরা এই লাইনটা লিখবো এইটা যে কথা এটা যে এক কথা আমি বুঝবো কি করে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর অর্থ হলো x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x। কিভাবে? এখন আয়ো এটা লিখছি কত গো 30, আবার দেখো সুন্দর করে লিখি, লিখছি কত 30, 30 লিখছি। এখন যদি আমি লিখি 30 হলো 5 গুণ 6 5 6 30, 30 যে কথা 5 গুণ 6 একই কথা, কিন্তু আমি 5 গুণ 6 না দিয়ে যদি আমি লিখি 6 গুণ 7 তুমি কি মানবা? জি না, মানবা না। 6 7 কত হয় 42, আসিন কত 30, বেশি লিখছি কত 12, বেশি হয়ে থাকে না? আচ্ছা আমরা 6 গুণ 6 দিই, 6 গুণ 6 আসিন কত 30, লিখছি কত 6, 6 গুণ 6 হয়ে গেছে কত 36, বেশি লেখা লাইছি না? জি, কত বেশি লেখা লাইছি? 6, এখন মানবানি জি, এখন 30 যে কথা 6 গুণ 6 মাইনাস 6 কি এক কথা না? জি, অবশ্যই মানতেই হবে, মাস্ট বি। তো দেখো এই 6 গুণ 6 এর মান কত 6 6 এ 34, মাইনাস 6 তাই না, সমান সমান 30। 30, এবারও সেম দিস দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এটার বদলে আমি লিখছি এরপরের লাইন x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার plus প্লাস 1 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x। আমি প্রায়ই বলি পড়াশোনা মানে কিচ্ছু না, নাথিং। পড়াশোনা হলো মনে রাখার কৌশল, তুমি কতটুকু মনে রাখতে পারো এটাই পড়াশোনা। তুমি আজকে এই অঙ্কটা করতেছো, তোমার একটা পরীক্ষা হবে, এই অঙ্কটা কে কতটুকু মনে রাখতে পারতেছো এটাই তুমি আবার পরীক্ষা হাতে লিখবা। তাহলে পড়াশোনা মানে কি মনে রাখার কৌশল, যে বেশি মনে রাখতে পারবে সেই ভালো স্টুডেন্ট, তাই না কথাটা? এখন দেখো মনে রাখবা কি করে, মানে এটা আর এটা যে কথা এটা এক কথা যে মনে রাখা, এই মনে রাখার কৌশলের জন্য তোমার বেশি বেশি চেষ্টা করতে হবে, কাজ করতে হবে এটা নিয়ে, তাই না? তাহলে তোমার মনের ভিতর গেঁথা থাকবে। এ কারণে আমরা এটা কাজ করব। আদৌ এটা যে কথা এটা এক কথা নিয়ে দেখবো। আসো আমি প্রথম কি লিখছিলাম 30 লিখছিলাম, 30ই পাবো x টু দি পাওয়ার 5 প্লাস এটাই পাবো, এটা যে কথা এটা একই কথা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। এরপরে আমি কি লিখছিলাম গো, আমি লিখছিলাম 6 গুণ 6, আমি কি লিখছিলাম 6 গুণ 6 হয়ে গেল কত 36। এটা কি বেশি হয়েছে কত যত, অত আমি যোগ দিয়ে দিলাম তাই না, -6 করে দিলাম। এখন আমার দরকার 6 গুণ 6, এখানে আমার দরকার এটা আর এটা, আমি লিখলাম পরের লাইন x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আদৌ কি এই দুইটা এটা গুণাকার, 6 গুণ 6 যেমন গুণাকার, এটা এটার সাথে গুণাকার, এটা গুণ করলে কি আদৌ এটা হয়ে যায় না বেশি হয় না কম হয়? যদি কম হইতো তাহলে আমি যোগ দিয়ে দিলাম, বলে যদি কথার কথা 30 ছিল আমি যদি এখানে লিখতাম হ্যাঁ 4 গুণ 6 তাহলে আসিন কত 4 6 24, 4 6 24, তাহলে যোগ দিলাম হলো 6, তাহলে কিন্তু আবার 30। কম হলে যোগ দিয়ে দিতে হবে আর বেশি হলে বাদ দিয়ে দিতে হবে। এবার দেখো এটা হলো এটা গুণাকার, তাহলে আমরা যে করি এরকম 7 আমরা প্রচুর অঙ্ক করছি এরকম, হ্যাঁ 4.1 অধ্যায়ে গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে ওটা গুণ করি নাই 7 এ? জি, তাই এটার সাথে এটা গুণ করলে কি হবে x কিউব গুণ
এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাস এক্স কিউব গুণ 1/x X স্কোয়ার square। আবার এটার সাথে এটা প্লাসে প্লাসে Plus প্লাস 1/x কিউব গুণ x X স্কোয়ার square। প্লাসে প্লাসে Plus প্লাস 1/x কিউব গুণ 1/x স্কোয়ার আমরা বুঝছি বিষয়টা কারণ এখানে দুইটা দুইটা দুই দুগুণে 4টা হইছে না একটা দুইটা তিনটা চারটা। চারটা এবার আয়ো x কিউব আর x স্কয়ার গুণ করলে আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ 3 আর 2 যোগ করলে কত 5 n আছে x দুইটা n আছে তিনটা তাহলে n একটা থাকে না জি। তাহলে x ওকে x প্লাস উপরে হইলো দুইটা নিচে হইলো তিনটা তাহলে নিচে একটা x আর উপরে তো এক আছে x উপরে দিতে হবে তাই 1/x x উপরে নিচে আড়াআড়ি কাটাকাটি গেলে গেল না গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তো উপরে নিচে আড়াআড়ি কাটাকাটি যায় জিরা না গেলে উপরে উপরে গুণ তো উপরে উপরে গুণ হইলে এককে 1 x আর x স্কয়ার আর x কিউব গুণ করলে হইছে x টু দি পাওয়ার 5 আমরা একই রকম একসাথে নিয়ে পড়ি আনলে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x কারণ আমরা যদি এই দুইটার সাথে করি আর এই দুইটা যদি একসাথে করি এখন এটার গুণফল এই দুইটার গুণফল x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 হইয়া এটা বেশি হইছে নি জি যেহেতু এটা বেশি হয়েছে তাহলে এমন একটা জিনিস বাদ দিলাইতে হতো না যেহেতু আমরা এটা গুণফল 36 হয়েছে 6 জন বাদ দিলাইছি তো যেহেতু এটার গুণফল এটা হয়ে যাচ্ছে এটা বেশি হয়েছে তাহলে আমরা বিয়োগ দেব না তাহলে x প্লাস 1/x জি তে দেখো এটার গুণফল এটা তাহলে এটার গুণফল x টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে এটা বেশি হয়েছে বাদ দিল এটা তো এখন এটা যে কথা সরি এটা যে কথা এটা এক কথা এটা যে কথা এটা এক কথা এটা যে কথা এটা একই কথা এবার আমি এটার গুণফল কত এটা নিও জি আমার ধরার কত x টু দি পাওয়ার 5 এতটুকুর মধ্যে আমার ধরার কত x টু দি পাওয়ার 5 তো এটার গুণফল x টু দি পাওয়ার 5 হয়ে এটা বিষয় জায়গা না জি যেহেতু এটা বিষয় জায়গা তাহলে আমরা এটার গুণফল x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 হইয়া যেহেতু x প্লাস 1/x বিষয় জায়গা ওই মাইনাস x প্লাস 1/x তাহলে আমরা কনফার্ম যে এটার গুণফল হলো এতটুকু এখন বিয়োগ হলো x প্লাস 1/x এখন আমরা কনফার্ম নিব এটার গুণফল কত এই দুইটার গুণফল কত এই দুইটার গুণফল হলো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x ওই বিয়োগের বিয়োগ x প্লাস 1/x অন হেয়ার হ্যাঁ কাট হলো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ক্লিয়ার তাহলে আমরা বুঝছি যে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 হইলে আমরা পরের লাইনে কি লিখব x কিউব প্লাস 1/x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস x প্লাস 1/x কেরে আমরা জানি এই দুইটার গুণফল x প্লাস 1/x টু দি পাওয়ার 5 হইয়া x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার হয়ে আর কি হবে x প্লাস 1/x বেশি হবে আর বেশি হবে বিদায় মাইনাস x প্লাস 1/x ক্লিয়ার জি কারণ এই দুইটার গুণফল কেডা ওই x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x প্লাস 1/x তো এই দুইটার গুণফল এটা হয়ে যদি এটা বেশি হয় তাইলে মাইনাস যেটা বেশি হইছে আমরা বিয়োগ দিলাইছি মাইনাস x প্লাস 1/x তাহলে আমরা সব সময় x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার আসলে পরের লাইনটা দিয়ে এই কথা লিখতে হবে সবাই মন থাকবে তো জি স্যার এবার আসো আমরা অঙ্কটা কিভাবে করব আমরা একটা সেট অধ্যায় আছে সেট অধ্যায়ে যখন আমরা বিভিন্ন কাজ যে আমরা আগে করে ফেলি এইখানে তুমি লিখবা সবাই মনোযোগ দেওয়া আছে কি দেওয়া আছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু √3 √3 এখন এটার আমরা মান বাই করুন এটার আমরা মান বাই করুন এখন এমনি লিখবো x কিউব প্লাস 1/x কিউব x কিউব প্লাস 1/x কিউব এর মান কত বা সূত্র কি সূত্র a প্লাস অথবা হ্যাঁ এটা লিখতে পারি লেখার পর আমরা এর পর লাইন লিখতে পারি সুতরাং x কিউব প্লাস 1/x হোল কিউব সমান সমান a কিউব প্লাস b সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b b হেয়ার মান কত √3 √3 হোল কিউব মাইনাস 3 হেয়ার হে কাটা গুণ হলো √3 3 মাইনাস 3 √3 ইজ ইকুয়াল টু 0 এরপরে আবার আসো হেয়ার মানটা সুতরাং x স্কয়ার প্লাস 1/x
x স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র কি প্লাসের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b b here কাটা হেয়ার মান কত √3 √3 হোল স্কয়ার মাইনাস 2 রুট স্কয়ারে কাটা 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1। বুঝছি কথাটা? জি। এবার আয়ো প্রদত্ত রাশি কেডা x টু দি পাওয়ার 5 প্লাস plus 1/x 1 বাই x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার মানটা কি x কিউব প্লাস 1/x cube ইনটু x স্কয়ার plus 1/x square minus x plus 1/x কথা আজীবন মনে থাকবো। জি। ভেরি গুড। এবার আসো x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কত 0 হের মান কত 1 মাইনাস হের মান কত √3 এখানে দেখো এই 0 আর 1 গুণ করলে কত 0 মাইনাস √3 ইজ ইকুয়াল টু মাইনাস √3। এটা আমার মন গড়ামত করা তো এই কারণে মাইনাস √3 আছে। পরীক্ষা তো আর আমার মন গড়ামত আসবে না, এরকম একটা মান আসবে যেখানে মাইনাস থাকবে না, আর থাকলে তো কোনো সমস্যা নাই, মান নির্ণয় মান বাড়িয়েছে আমার তো কোনো সমস্যা নাই। কথা হলো আমার অঙ্ক হয়েছে কিনা বিষয়। এখন এই টাইপের অঙ্ক আসলে আমরা সবাই পারবো তো? x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 যদি আসে তে তোমার জানা থাকবে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর পরের লাইনটা হবে x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x। এর দেওয়া আসের উপর ভিত্তি করে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান নির্ণয় করে লাগবা, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান নির্ণয় করবা, এর পরের লাইনটা তুমি অঙ্ক দিয়ে অঙ্ক করা শুধু মান দিয়ে বসাই দিলে। কিন্তু মজার বিষয় x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর অঙ্কটা তো গতে আসবে, কিন্তু হতে হয় x কিউব প্লাস 1 বাই x কিউবের মান বাই করা থাকবো, অঙ্ক হতে তুমি অঙ্কটা করবা, নয়তো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের অঙ্কটা তোমার হতে থাকবে। যে কোনো একটা মান হতে থাকবে, গতে হয় এ মানটা নয় এ মানটা নির্ণয় করে তোমার প্রদত্ত রাশিতে আসি অঙ্কটা করবা। পারবা না সবাই? জি স্যার। সবাই তুলো অঙ্কটা, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তুলো।